আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আশা করি মন দিয়ে আপনারা সকলে আমার এই ভিডিওটা দেখবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা করি, সকলের জন্য আপনারা ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমিও যেন ভালো থাকি। টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা কথা বলতে চাই, যে ক্রিকেট খেলাটা, বিশেষ করে ক্রিকেট খেলাটা আইসিসি বোর্ডকে উদ্দেশ্য করি। ভারত প্রীতি আইসিসি বোর্ড, এটা কোনো নিরপেক্ষ আইসিসি বোর্ড না। এটা এখন ভারত প্রীতি আইসিসি বোর্ড। আমি বাঙালি বলে বা আমাকে বাদ দিয়েছি বলে সে কথা বলতেছি না। বিভিন্ন যারা এখন এই খেলাটা নিয়ে অগ্রসর দেখতেছেন, ওইটা খেলার মনোযোগী, এটা আশা করিয়েন না। এখান থেকে ভালো কিছু আশা করিয়েন না। এই খেলাতে কোনো ইজ্জত সম্মান নেই। এটা আমাদের বাংলাদেশে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় এটারে ডাঙ্গুলা খেলা করে। ডাঙ্গুলা, আমরা ফারা মহল্লার ফোলা মানে ডাঙ্গুলা খেলে দিই। এই ডাঙ্গুলা, এটার ইজ্জত সম্মানও ডাঙ্গুলার মতো। আইসো টড়ং করে বাড়ি দিছ, শেষ। কি কিছু কথা বুঝছো না? বলে আপনি এই কথাটা কি, প্রশ্নের উত্তর কি আমি দিতেছি, একটু অপেক্ষা করেন। সেটা হইলো যে এই খেলাটাকে নিয়ে আইসিসি বোর্ড পরিচালনা করতে করতে দেখলো যে এটা ভারতের মধ্যে একটু জনগণ বেশি, এই খেলাটার মধ্যে ভারতের অংশগ্রহণ বেশি, এই খেলাটার মধ্যে ভারত প্রীতি বেশি। এটা ইউরোপ কান্ট্রি থেকে আপনার এশিয়াতে নিয়ে আসছে। এশিয়াতে আনি, মনে করেন ভারত কান্ট্রিটা বড়, জনগণ বেশি, ওইখানে আইসিসি বোর্ডের একটা অফিস করা হয়েছে। ওইখানে অমিত শাহ ছেলে জয় শাহ ওইখানে চেয়ারম্যান, আবার বিসিবি বোর্ডের চেয়ারম্যানও জয় শাহ। তো এখানে দেখেন কি একটা কারবার। এখানে যে আপনারা ছোট ছোট যারা কোয়ালিফাই করতেছেন, যারা নাকি ক্রিকেট খেলার প্রতি আপনার মনোযোগী দিতেছেন, এদের কপালে দুঃখ আছে। আজকে বাংলাদেশের এটা থেকে শিখে নেন। ভেনু পরিবর্তন নিয়ে, টিপু হত্যা নিয়ে, হিন্দুত্ববাদী মুসলমানি পক্ষবাদী নিয়ে, উচ্ছৃঙ্খলার লোক নিয়ে যারা নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গালাচ্ছে, যে আপনার এই সংখ্যালঘুর উপরে বাংলাদেশ নির্যাতন করে, ওইটা একটা কেন্দ্র করে ওইটাকে ভূরাজনীতি করে, কূটনীতিভাবে ভূরাজনীতির হিসাবে কিছু উচ্ছৃঙ্খলা লোক, জঙ্গলিবাদী লোক, কিছু অদ্ভুত লোকে এটা নিয়ে আন্দোলন করার কারণে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে সবকিছু মিলে জুলিয়ে এখন বাংলাদেশকে টি-20 কাপ ওয়ার্ল্ড কাপ থেকে বয়কট করা হইতে। বাংলাদেশ টি-20 খেলবে না বলে নাই, বাংলাদেশ ভারতের মাটিতে যাবে না বলছে। অর্থাৎ আমাদেরকে দুই রাষ্ট্র খেলা পরিচালনা করে আমাদেরকে শ্রীলঙ্কার মাটিতে দেওয়া হোক নিরাপত্তার অজুহারে। নিরাপত্তা ভাই, আমাকে তুমি মারবা ধরবা বলছো। আমার দেশের রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র প্রধানমন্ত্রী যখন আমাদেরকে ওইখানে নিরাপত্তার ভয়ে, শঙ্কার ভয়ে দিতেছে না, সমস্যা না, আমাদেরকে অন্যদিকে দাও নিরপেক্ষভাবে। তুমিও দেখতেছ, আইসিসি বোর্ডও দেখতেছে। এটা টিপু হত্যা নিয়ে, মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে, বিসিবি থেকে আপনার আইসিসি হইতে, এটা তো সবকিছু জয়সার কলকাটি নাড়াচাড়া করতেছে। আইসিসি এটা জানতেছে না। আর সব রাষ্ট্র যে বাংলাদেশের বিপক্ষে ভোট দিছ, যেসব রাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে ভোট দিছ, একদিন তোমারও আছে। এ কথাটা মাথায় রাখিও, একদিন তোমাদের জন্য আসবে। এটা খেয়াল রাখিও। এটা তোমরা ভারতের নির্দেশ, তোমাদের খেলার উপরে একটু জবর আসবে, তোমাদের একটু অন্য চোখে দেখবে, সেই আশায় ভারতের মন রক্ষা করার জন্য তোমরা বাংলাদেশের বিরুদ্ধে নিছো। আর বাংলাদেশ রাষ্ট্রের খেলোয়াড়টা ছোট, সেজন্য রাষ্ট্রীয় ভাবে ভারতের পক্ষ নিছে, বড় বড় পক্ষ নিছে। তো বড় বড় লোক যারা, ভালো করে শুনেন, যারা ক্রিকেট খেলতেছেন, যারা কোয়ালিফাই করতেছেন, অল কান্ট্রির উদ্দেশ্যে বলতেছি, অল রাষ্ট্রের উদ্দেশ্যে বলতেছি, যারা কোয়ালিফাই করতেছেন, যারা নাকি বিগত এতদিন আপনারা কোয়ালিফাই করতেছেন, আপনারা যারা এই খেলায় যাওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য, বিশ্বকাপে যাওয়ার জন্য যে চিন্তা করতেছেন, এই যে আপনার রাষ্ট্রের মানুষ, আপনারা যে খেলাগুলো পরিচালনা করতেছে, আপনাদের রাষ্ট্রের মানুষের যে খেলাটা দেখতেছে, ওই টিভি চলতেছে, মোবাইলে চলতেছে, এগুলা দিয়ে আইসিসি বোর্ড টাকা কামাইতেছে। আপনারা এখনো বিশ্বকাপে যাইতে পারতেছেন না, কিন্তু ওদের টাকা হইতেছে। কেন? আপনারা খেলাটা খেলতেছেন, আপনাদের দেশের মধ্যে খেলাটা চলতেছে, সম্প্রচার হইতেছে, তারা টাকা কামাইতেছে, তাদের লাভ। আপনারা এখন কোয়ালিফাই করলেও তাদের লাভ, আপনারা খেলাটার দিকে অংশগ্রহণ করলেও লাভ, আপনারা না যাইতে পারলেও এদের লাভ, যাইতে পারলেও এদের লাভ। এটার মানে হয়েছে কি, আপনি যদি এই ক্রিকেট খেলার প্রতি আপনার রাষ্ট্রীয়ভাবে যদি এই খেলাটা যদি আপনার রাষ্ট্রীয়ভাবে যদি পরিচালনা করে, আপনি যদি ওয়ার্ল্ড কাপ খেলার আশা করেন, খেলাটা যতদিন কোয়ালিফাই করবে, আপনার রাষ্ট্রের সকল জনগণ ওই খেলাটা দেখবে। জাপান ক্রিকেট খেলা দেখে না, জাপান ক্রিকেট খেলা দেখে না, ক্রিকেট খেলা খেলে না এরা।
জাপানের কোনো ক্রিকেট খেলোয়াড় নাই, ক্রিকেটের প্র্যাকটিসও এরা করে না, রাষ্ট্রীয়ভাবে মানা। কোরিয়া রাষ্ট্রীয়ভাবে মানা, সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে মানা। এসব খেলা এরা খেলে না, এসব সময় নষ্ট করার দরকার নেই। আপনি যদি 40 মনে করেন 20 ওভার করে 40 ওভার দুনো পক্ষে দুনোই নিচে কতক্ষণ সময় লাগতে পারে? আপনার এত সময় দিয়ে এত সময় অপচার করে ওই খেলা দেখার দরকার আছে, ওই খেলা খেলানোর দরকার আছে যে সারা দিন যায় রাজ্যে গড়ায়। আবার 50 ওভারের যেটা ওয়ান ডে ম্যাচ ওগুলা বলেন তো অনর্থক। সেই জন্য জাপানেও আমি মনে করি জাপান খুব ধৈর্যশীল ব্যক্তি, খুব চিন্তিত ব্যক্তি, খুব মেধাবী ব্যক্তি। জাপান রাষ্ট্রটা খুব মেধাবী। এটারা সময়ের এত মূল্যায়ন করে, সময়ের মোটো অপ্রয়োজন ভাবে না। সময়কে অপ্রয়োজনীয় কাজে সময় বিতায় করা এদের নষ্ট করার কোনো দরকার প্রয়োজনীয় বুক মনে করে না। এই যে অল বিশ্বের মধ্যে একটা বিশ্বের কাটা হয়েছে যে কি জানেন, এই ক্রিকেট খেলাটা। আর ভারত এটা নিয়ে কেন, এটা নিয়ে লাড়াছাড়া করা, যত জুয়ার অ্যাপ আছে, দেখো ক্রিকেট বাস হইতে যত জুয়ার অ্যাপ আছে সব ভারতের থেকে। এই ক্রিকেট খেলা ফুলাবানে মোবাইলে দেখে, অ্যাকাউন্ট খেলে, বাজি মারে, ওই বাজিগুলা সব ক্রিকেটে গ্রহণ করে। ভারতের যারা বড় বড় অফিসিয়াল আছে এরা এই অ্যাপগুলা বাইর করছে বাংলাদেশে, প্রত্যেকটা রাষ্ট্রে অ্যাপগুলা বাইর করছে। এই অ্যাপগুলা বাংলাদেশের কিছু লাড়াছাড়া করে, আপনার দেশের কিছু মানুষের লাড়াছাড়া করে, এই পয়সাগুলা সবগুলা ওইখানে যায় জমা হয়, এই জুয়ার অ্যাপের মধ্যে যায় জমা হয়। এই যে আপনার দেশের জুয়াটি ছেলেবেলাদেরকে ভালো করেন। আমি মনে করি যে এই আইপিএল টুর্নামেন্টটা বাংলাদেশে যে বয়কট করছে, মানে বাংলাদেশে সম্প্রচার বন্ধ করছে, আমি যদি মনে করি যে এত অ্যাপগুলো আছে, অ্যাপগুলো যদি বন্ধ করে দেয়, সামনে রোজা আছে, ঈদ আছে, রমজান আছে, বহুত ক্ষয়ক্ষতি হইবে। ছেলেবেলে এই মোবাইলে টাকা ভরে ভরে মেরে দেবে, এদের রোজার মাসে চলতে কষ্ট হবে, এদের ঈদে পরবে কাপড় চোপড় নিয়ে খাওয়া দাওয়া নিয়ে অনেক কষ্ট হবে। আমি মনে করি আমার মন্তব্য ভালো হয়েছে, যদি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও যদি বাংলাদেশের না দেখার মতো একটা ব্যবস্থা করা যায় আমি আরো খুশি হইতাম। অল কান্ট্রি যদি এই ক্রিকেটটা নিয়ে যদি সময় নষ্ট না করে অন্য কোনো খেলা যদি মনোযোগী হয়, ছোট ছোট খেলা যেমন 90 মিনিটের ফুটবল খেলা, যেমন মনে করেন আপনার 30-40 মিনিটের কতগুলো খেলা আছে, কতগুলো আবার মনে করেন 10-15 মিনিটের খেলা আছে, অনেক রকমের খেলা আছে, যে ক্রিকেটের মতো এত লম্বা সময় লাগে না। তো আমি মনে করি ওই খেলাগুলোর মধ্যে প্রত্যেকটা দেশের অংশগ্রহণ করা দরকার, ক্রিকেট থেকে মনোযোগীটা সরাইয়ে অন্য খেলার প্রতি মনোযোগী করাটা আমি মনে করি যে প্রয়োজন। আর রাষ্ট্রীয়ভাবে যত রাষ্ট্রের মধ্যে যারা নাকি আপনারা কলেজে করতেছেন, যারা নাকি আইপিএল দেখেন, এদের সকলকে বলি অল রাষ্ট্রের মধ্যে এই খেলাগুলো আপনারা বরকট করেন, এই খেলাগুলো আপনারা মোবাইলে দেখিয়ে না, অ্যাপ দেখিয়ে না, এগুলো খুব 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 আপনার ছেলেপেলেদেরকে নষ্ট করে ফেলতেছে, আপনার পরিবারকে নষ্ট করে ফেলতেছে, আপনার ভাই বেদারকে নষ্ট করে দিতেছে। এই মোবাইলে অ্যাকাউন্ট খুলি বিকাশে নগদে যা যে দেশে যে অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে টাকাগুলো ভরে মোবাইলে মারতেছে, 1000 2000 এত ডারাম, এত ডলার, এত পয়সা, এভাবে মারি টাকাগুলো যাইতেছে। আমি মনে করি একে ক্রিকেট খেলা থেকে আপনারা বাইর হয়ে আসেন, যারা মোবাইলে দেখেন তারাও বাইরে হয়ে আসেন। আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, আমিও একদিন এই ক্রিকেট খেলা দেখতে আজকে এত বছর পর্যন্ত আমি জুয়া মারি দিছি, আল্লাহ আমারে বাঁচাইছি। এবার আর একটু ভালো হইতে পারবো, আশা করি রোজা আছে, সামনে ঈদের ফরব আছে, মৌসুম আছে, আমি মনে করি যে এবার আরো ভালো চলতে পারবো। যে আমার দেশের মধ্যে যে আইপিএল খেলাটা বরকট করছে, এবার বাজেট যদি অ্যাপ ট্যাপ এগুলো যদি বন্ধ রাখতে পারে আর কি সরকারে, তাহলে আরো ভালো হইতো। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।